খাস জমি সহজে জোট হয়ে যাচ্ছে। প্রতিবাদী কলমে প্রকাশিত খবর অনুযায়ী একের পর এক সরকারি খাস জমি প্রথমে জোট হয়, পরে বিক্রিও হয়ে যায়। এইভাবে কানির পর কানি জমি বিক্রি হচ্ছে। বামুটিয়া বিধানসভার এই চক্রটি এখন শক্তিশালী। প্রতিবাদী কলমে প্রকাশিত খবর অনুযায়ী গান্ধীগ্রাম, নবগ্রাম, দুর্গাবাড়ি, কালীবাজার, চেচুরিয়ার এমন খাস জমি চিহ্নিত হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। তহসিল থেকে শুরু করে মোহনপুরের ডিসিএম অফিসে বড় চক্র। এই চক্রের ছায়া রয়েছে রাজনীতিতেও। আগে বাম, এরপর তৃণমূল, এখন রাম। শাসক দলের নেতাদের ছত্রছায়ায় এরা জমি জালিয়াতি করে যাচ্ছে। তাদের থেকে কমিশন নিচ্ছেন সরকারি কর্মচারীরা। এভাবেই তহসিলের কোটিপতি, বাড়িতে বড় বিল্ডিং, বহু জমি, এসবের ভিজিলেন্স তদন্ত হয়নি, হবেও না। একের পর এক খাস জমি বেদখল হয়ে যাচ্ছে। জমি মাফিয়ার আদলে রাজনীতির নেতারা জমি দখল করে নিচ্ছে, কিন্তু কেউ কিছুই করতে পারছেন না। শেষ পর্যন্ত এটা নজরে গেছে পশ্চিম জেলাশাসক প্রশাসনের। বুধবার পশ্চিম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসকের একটি টিম হাজির হয় গান্ধীগ্রাম তহসিলে। তিনি তহসিলে কাগজপত্র পরীক্ষা করে দেখেন। এলাকাবাসী আশা করতে থাকেন কিছু একটা হবে, সরকারি খাস জমি পুনরুদ্ধার হবে। কিন্তু এদিন এমন কিছুই হয়নি। এ বিষয়ে গান্ধীগ্রাম তহসিলের তহসিলদার শিবায়ন সরকার জানান, অতিরিক্ত জেলাশাসক রুটিন ভিজিট করেছেন, আর কিছুই নয়। কেউ মুখে কিছু বলুন কিংবা চেপে যান। এলাকাবাসী এখন আশায় আছেন প্রশাসনিক আধিকারিকরা যেহেতু তদন্ত শুরু করেছেন, কিছু একটা হবে। না, এটা তো ফর্মালি আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টে সিস্টেমই আছে। হ্যাঁ, কেউ মানে প্রত্যেক সপ্তাহে বা 15 দিন পরে, 1 মাস পরে, হ্যাঁ, কেউ জেমও ভিজিট করতে পারে। আমাদের অফিসিয়াল পারপাস বা অফিসিয়াল পেন্ডিং কেস কী কী আছে বা অফিসিয়ালি কী কী প্রবলেম আছে, এগুলির ব্যাপারে হয়। হ্যাঁ, এগুলি দেখাশোনার জন্য বা ফিল্ড ভিজিটে আসে আর কি। এখন আজকে শুধু অ্যাডিশনাল ডিএম স্যারে আসছে আজকে। কোনো দরকার এখন আমরা কোনো ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশনে আছে ভিজিটিং, জাস্ট ফর্মাল ভিজিট, যেটাকে আমরা রেভিনিউ ভাষায় ফর্মাল ভিজিট। অফিস এটা তো তহসিল, গান্ধীগ্রাম তহসিল অফিস।